ফুলমাসিদের বাড়িতে বসে আছি। এই যে মা এখানে। ফুলমাসির বাড়িতেও সবাইকে দেখিয়েছি। এটা হলো আমার ফুলমাসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি। ভয় পেয়ে যাচ্ছি। বললাম ফুলমাসির চাকরির কথা, কিন্তু ততটাই ভালো ঘর সামলে রাখতে পারে কিন্তু ফুলমাসি। ভাইদের সবাইকে কিন্তু খুব ভালো করে, সঙ্গে মেজদি আর মেজদি খুব অসুস্থ, মেজদিকেও দেখাবো, তো মেজদিকেও কিন্তু ততটাই ভালো করে সামলে রাখে। অনেক হয়েছে, এবার হবে গিফট বক্স আনবক্সিং। দেখা যাক ভেতরে কি আছে। জানা ভেতর থেকে কি বেরোয় এবার সেটাই দেখা যাক। খোলা হচ্ছে বললি না? তা এখন খোলা হলো গিফট, দেখা যাক ভেতরে কি আছে। মানে ফুলমাসি, আমি তো জানি কি আছে, ফুলমাসি দেখুক ভেতরে কি আছে। এবার আমিও দেখবো ভেতরে যেটা আছে সেটা ছবিতে যেরকম দেখেছিলাম সেরকম কিনা। হ্যাঁ সেরকমই, গাছটা ভেতরে ঢোকানো। কি এগুলো? ঢোকানো, এটা কি অ্যাটাচ নাকি? আর্টিফিশিয়াল। দাদা ভাই হাতে নিয়ে এটা ভালো করে দেখছে, পর্যবেক্ষণ করছে, দেখা যাক কি বলে। এটার কি প্লাস্টিকের? প্লাস্টিকের। তাহলে ভাঙবে না? না ভাঙবে না, তা ভাঙবে না। ওটা ভয় পেয়েছিলাম, ধরেই যদি পড়ে যায় তখন ঢুকিয়ে দিচ্ছে। আমি দেখছি তো কাজটা, ছবি তুলছে না। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। দারুণ সুন্দর হয়েছে, দারুণ, খুব সুন্দর। আমারও খুব কিউট লেগেছিল, মানে পুরো লক্ষ্মী প্যাঁচা আর কি। এবার ফুলমাসিকে দিয়ে কি করালাম দেখো। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলে সেই রাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। এখন সে অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ফুলমাসিকে তো দেখালাম, এবার দেখাই ফুলমেশোকে। আরটিও পোস্টে চাকরি করার পরও একটা মানুষ কতটা ডাউন টু আর্থ। এটা হলো আমার মাসি দিদুন আর দিদুন একসাথে। দেখাবো আমার দুই দিদুনকে একসাথে। হ্যাঁ,
এই যে হাই বলো তোমরা, এরকম এরকম করে হাই বলো। কথা বলবো, কিচ্ছু কার সঙ্গে কথা না, একটা ব্লগ হচ্ছে। হাই, তুমি হাত নাড়ো। এই যে দুই দিদুন কিন্তু হাই করে দিল। হ্যাঁ, ফুলমাসির ঠাকুর ঘর, ঠাকুরের জায়গা। মাসি দিদুনের ঘরটাই আবার ঠাকুর ঘরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হলো আমার দাদা, ঠিক আছে, আর ওইটা তো মামা, গাড়িতেই দেখালাম। তো ওরা দুজন মিলে গল্প করছিল। আমি যেই মাত্র ব্লগ বানানো শুরু করলাম, ওরা গল্প করা ছেড়ে দিল। এরপর তোমরা দেখো ফুলমাসি আমাকে কি করতে বলল। আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস 8-এর ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেছেন। 6 ভাই বোন, একবেলা ভাত জোটে, একবেলা জোটে না। হাতে সসপ্যান নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আপনার গীতবিতান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন, মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা আপনার গীতবিতানে কোথাও লেখা ছিল না। ক্যান্সারের কি কষ্ট, সে কথাও লেখা ছিল না গীতবিতানে। 6 ভাই বোনের একজনকে ফিকিরি হতে হবে, একজনকে স্কুলে যেতে হবে, এরকম অবস্থা যখন, তখন গীতবিতান কি দিতে পারে, কি দিতে পারে আপনার লেখা? আমার সামনে তখন মাত্র 2টো পথ খোলা ছিল। 1, নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া। 2, বন্দুকের নলি শক্তির উৎস, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। দুদিকে 2 দেয়ালে লেখা 2টো স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া। কিন্তু এই রাত জেগে আবিষ্কার করলাম, পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন। পাতায় পাতায় সে কি হাহাকার, কি কষ্ট, কি ছটফটানি। বিন্দু বিন্দু ঝরে জল জল নয়, খিদে। হ্যাঁ, একটা গোটা পৃথিবীর খিদে লিখে রেখে গেছেন আপনি। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি কখনো, পাত্রী মনে হয়নি। আপনাকে মনে হয়েছে খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে, যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসত। তারপর যেটা শুরু হলো, সব ভাই বোনরা মিলে একসাথে ছবি তোলা। এই যে রিক দাদা চলে এসছে, এবার আমিও চলে এলাম। সবাই মিলিয়ে আনন্দ করে ছবি তোলা। এইবার দেখ 2 বোন একসাথে। তারপর দিদুনও চলে এসেছে কিন্তু ছবি তুলতে। ফুলমাসি টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারাদিনটা ভীষণ আনন্দ করে কাটার পরও যখন ফিরে আসছি, মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। কারণ মেজদির শরীরটা এত খারাপ, বারংবার মেজদির মুখটা মনে পড়ছিল। আর সঙ্গে ফুলমাসিও এত শরীর খারাপ নিয়ে এত বিপুল আয়োজন করেছিল আমাদের জন্য। ডাইনিং টেবিলে ব্লগ বানানো আমার পছন্দ না, তাই জন্য বানাইনি। কিন্তু ফুলমাসি একা হাতে এত আয়োজন করেছিল, সেটা একটু মুখে না বলে পারা যাচ্ছে না। ভাত, ডাল, বেগুন ভাজা, আমুদি মাছ ভাজা, ভেটকি মাছ, পোলাও, মাংস, চাটনি, আবার দই মিষ্টি, এই এত কিছু একা হাতে অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য। কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব। এটাও ফুলমাসির পাগলামি বিশেষ। আর লাস্টে বলি, আমার ব্লগ যদি সকলের ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।